নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গাছ লাগানো ষষ্ঠ সপ্তাহ। আজকে আমরা আবারও চলে এসেছি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, মানে বাকিরা করেছে, আমি ছিলাম না, ব্যক্তিগত কারণে একটু বাইরে ছিলাম। বাট গাছ আমাদের চলছে প্রতি সপ্তাহে। আমরা আপাতত 32টা গাছ লাগিয়ে ফেলেছি। বন্ধুদেরকে দেখা, রতন আর খোকন ওখানে দেখছে গাছগুলোকে। আপনারা দেখছেন, যেমন আপনাদেরকে বলা হয়েছিল, দেখানো হয়েছিল, শুধু গাছ বসালেই হবে না, গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে। এই দেখুন, জঙ্গল আমরা পরিষ্কার করে দিয়ে গেছিলাম, আবার দেখুন সব জঙ্গল ভরে গেছে, গাছের ভেতরেও জঙ্গল হয়ে গেছে। গাছগুলো আমাদের খুব ভালো আছে। এই বস্তার দড়ি টড়িগুলো খুলে যাচ্ছে, সেগুলো লাগানো। এই আমাদের বন্ধুরা সবাই করছে ওখানে, সব এইগুলো করছে। এখন আমাদেরকে এই পরিষ্কার করতে হবে এই জঙ্গলগুলো। গাছগুলো খুব ভালো হয়েছে, ভেতরেও জঙ্গল হয়ে গেছে। গাছ লাগাচ্ছে বাবা, খুব দারুণ, গাছগুলো খুব ভালো বাড়ছে, কিন্তু এই জঙ্গলগুলোকে এখন পরিষ্কার করতে হবে, এটাই চ্যালেঞ্জিং। এবং দেখছেন দিনে দিনে কিভাবে আমাদের যারা খুব উৎসাহী সদস্য ছিল, তারা বিশেষ কারণবশত আসতে পারছে না। এবং এই আমাদের আর একটা প্রশান্ত বন্ধু চলে এসেছে, দেখুন, ব্যক্তিগত কারণ ছিল, হয়তো ব্যস্ত হয়ে পড়েছে, তারপরেও ঠিক সময়ে চলে এসেছে, কাজ শুরু করতেই চলে এসেছে। ভাই, নেক্সট পয়েন্ট আমাদের এখানে এখন করে নি। এই কাজগুলো এখানে করার পরে এখানে কিছু জায়গা রয়েছে, এগুলো আমাদের এখানে টার্গেট রয়েছে 50 থেকে 100টা গাছ বসাবো। আপাতত এখানে 32-33টা গাছ বসেছে, এখনো অনেক জায়গা ফাঁকা রয়েছে। এখানে তো খালি বসালে হবে না, পরিচর্যা করতে হবে। আমরা দূরে বসাতেই পারি, কিন্তু পরিচর্যা করার অভাব। এত জঙ্গল তো পরিষ্কার করতে পারবো না আমরা যেখানে গাছ বসাচ্ছি সেটাই পরিষ্কার করব। এই যে দেখছেন আপনারা, দেখুন, তুলে নিয়ে আবার দেখুন গাছ বসিয়েছিলাম কেমন, আর এখন এই যে জঙ্গলগুলো হয়ে যাচ্ছে, সেগুলোকে মেনটেন করা। দূরে তো আমরা করতেই পারি, গাছ বসাতেই পারি, কিন্তু গাছ বড় করতে পারবো না যদি সেই লোকালের সাপোর্ট আমরা না পাই। তাই বন্ধুদের কাছে আমাদের অনেক আবেদন যে আপনারাও এগিয়ে আসুন। আপনাদের পাড়ায় আমরা গাছ বসাবো, আমরা নিয়ে যাব, আপনারা একটু মেনটেন করবেন। এইভাবে প্রতি সপ্তাহে যদি একটু নোংরা পরিষ্কার করে, জঙ্গল আগাছা পরিষ্কার করে দিয়ে গাছগুলো যদি ঠিক করা যায়, খুব দারুণ হয়। হ্যাঁ, সে আমরা পরে দিয়ে দেবো, আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, আপনারা একটু দেখে নেবেন। আপনারাও এগিয়ে আসুন এই কাজের জন্য। আপনারা প্রত্যেকে যদি একটি করে গাছের দায়িত্ব নিয়ে নেন না, খুব সেটাই অনেক বড় কথা। একটি গাছ একটি প্রাণ। আমরা যত ভারতবর্ষে যত জনসংখ্যা রয়েছে, প্রত্যেকে যদি একটি করে গাছ বসাতে পারি, সেটাই অনেক। দেখুন, আমরা গাছগুলো যে বসাতেই পারি একদিনে 100টা গাছ, কিন্তু সেই 100টা গাছ বাঁচানোটা চ্যালেঞ্জ। আমরা আপাতত যা লাগিয়েছি, আমাদের প্রতিশ্রুতি মতন আমরা গাছগুলোকে আগে বড় করব। তারপরে আমরা আবার একের পর এক গাছ বসাবো, তাদেরকে আবার ঠিক একই প্রক্রিয়ায় বড় করে তুলবো। দেখুন, আমরা কত ছোট বসিয়েছিলাম, আপনাদের কাছে ভিডিও রয়েছে, বা আমরা আমাদেরকে আবার দেখাবো সেই ছোট গাছটা কতটা বড় হয়েছে। দেখুন, গাছ ছোট ছিল, আমরা ছোট করে বসিয়েছিলাম, একটা বস্তায় হয়ে যাচ্ছিল। এখন কিন্তু আমাদের গাছ ধীরে ধীরে তার পরিধি বাড়াচ্ছে। এবার আমাদের জায়গাটা বড় করতে হয়েছে। বস্তাও আমাদের একের জায়গায় 2টো লাগবে, এখন 2টো বস্তা লাগবে। ভাই, 2টো বস্তা দাও। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন, যদি পারেন কিছু বস্তা, কিছু বাঁশ কিনে দিয়ে সহযোগিতা করুন। গাছগুলো দেখুন, এটা হচ্ছে অশ্বত্থ গাছ, কিছুই ছিল না, জায়গাটা জঙ্গল ছিল, এবং একটি গাছ বসে দেখুন কেমন দারুণ হয়ে গেছে। ভাই অক্ষয়, একটু সরে যাও, এদিক দিয়ে আমাদের গাছটাকে দেখতে দাও বন্ধুদেরকে। দেখুন, এরকম প্রত্যেকটা গাছের জন্য আমাদের 2টো করে বস্তা এখন প্রয়োজন হচ্ছে। বড় হলে আরো একটু লাগবে। এখানে কিছু ছাগল আছে, ছাগল খেয়ে নেয়, তো একটা গাছের জন্য কমপক্ষে 4টে বস্তার প্রয়োজন পড়বে। আমাদের একার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না। যদি আপনারা পারেন কিছু সহযোগিতা করবেন, কিছু বাঁশ, কিছু বস্তা দিয়ে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি পারেন যোগাযোগ করবেন। আমাদের এই উদ্যোগে একটু আপনারাও সামিল হবেন। এই দেখুন, এই কেমন জঙ্গল হয়ে গেছে, এইগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে আমাদের কাছে কোদাল নেই, যিনি কোদাল দেন তিনি আজকে বাড়িতে নেই, তাই কোদাল আনতে পারিনি। আমাদের এই যন্ত্রপাতির অভাব হচ্ছে, যেগুলো আমাদের খুব দরকারি। এবং এই দেখছেন জঙ্গল পুরো কেমন হয়েছে, একটু জঙ্গলটা দেখাও তুমি। এখানে দেখো, এরকম জঙ্গল হয়েছিল, এটা আমরা পরিষ্কার করে এখানে বসিয়েছি। এখান দিয়ে এখনই একটা সাপের ছোট বাচ্চা গেল, কি সাপ কে জানে, আমরা জানি না। তো এরকম প্রতিকূল পরিস্থিতি এবং প্রতিকূল জায়গা, আমাদের সরঞ্জামের অভাব,
এই জন্যই আপনাদের কাছে বারবার আমাদের আবেদন যে আপনারা এই ছোট ছোট জিনিস দিয়ে আমাদের একটু হেল্প করুন। আমরা খুবই উদ্যোগী এই কাজগুলো করতে। দেখতে পাচ্ছেন এই জঙ্গলগুলো এখন আমরা হাত দিয়ে ছিঁড়ে কতটা পরিষ্কার করবো, হাত দিয়ে করাটাও বিপজ্জনক, করতে পারি কিন্তু বিপজ্জনক, ভালো করে পরিষ্কার হবেও না এবং এই বিভিন্ন রকম পোকামাকড় এখানে ঘুরে বেড়াচ্ছে। এই গাছটাকে দেখুন যেমন পুরো ঘিরে নিয়েছে, এই দেখুন ভেতরে লতা পাতা, বাবা দিঘায় এই দেখুন পুরো লতা পাতা, দেখুন এই গাছটাকে পুরো এই লতা পাতা ঘিরে নিয়েছে। এই যে দেখছেন লতা পাতাগুলো, এতে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে। এই নিচটা দেখুন কতটা জঙ্গল হয়ে গেছে, আমরা এগুলো সব পরিষ্কার করে গেছিলাম, এই ভিডিওতে রয়েছে জিনিসগুলো আমাদের কিভাবে আমরা জঙ্গলগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু এগুলো আবার ভরে গেছে এবং বারবার করতে হবে এগুলো আমাদের। 50টা গাছ আবারও বক্তব্য সেই একই, একসাথে আমরা বসিয়ে দিতে পারি কিন্তু এগুলোকে বড় করাটা খুব চ্যালেঞ্জিং কাজ এবং এটাই আমরা করব, গাছগুলোকে বড় করব। আপনারা এই দেখছেন যখন বসিয়েছিলাম আজকে তারা মোটামুটি 1 হাত করে হয়েছে, অধিকাংশ গাছগুলোই, তারা আরও বাড়বে, আমরা তাদেরকে বাড়ার পরিস্থিতি তৈরি করে দেবো। কিন্তু এই সরঞ্জামের অভাব, বারবারই আপনাদের কাছে আবেদন, গাছ আমরা নিজেদের পয়সায় এদিক ওদিক থেকে ম্যানেজ করে নিচ্ছি, কিছু যন্ত্রপাতি, কিছু বস্তা, কিছু বাঁশ, বা আপনারা নিজেরা ইটসেলফ সদস্য হিসেবে আসুন, আপনাদের হাতে আমরা একটা করে গাছ বসাই, আপনাদের কীর্তি অমর হয়ে থাকবে গাছগুলোর সাথে সাথে। ভাই 7টা বাজে, একটু দেখে শুনে কর, জঙ্গলে ভর্তি চারিদিক, এই জায়গাটা পরিষ্কার করছি তাহলে আমরা গোড়াগুলোকে পুরো কেটে দিতে হবে। তুই জান আমি করছি, ভাই আজকে আমাদের অনেকেই নেই, তাই একটু অসুবিধা তো হচ্ছেই, তার উপর বৃষ্টিও হচ্ছে। আমাদের যে বন্ধুরা আজকে আসেনি তাদের জন্যই বলছি, আছে দেখো ভাই, তোমরা নেই তাতে আমরা কত বাধাগ্রস্ত হচ্ছি, কাজে কত ডিলে হচ্ছে আমাদের কাজে। দেখুন এখানে 5খানা বটের সমাহার, যদি শুধু বট নেই কিছুটা অসত্যও দিয়েছি, সেটাকে আমরা পঞ্চবটি বানাবো। এই পঞ্চবটিটা এখানে রোপণ করা হবে, এখানে পঞ্চবটি তৈরি করছি আমরা খালপাড়ে। আমরা বইতেই খালি পড়েছি পঞ্চবটি, নিজের হাতে বানাতে পেরে কেমন লাগছে রতন ভাই? অক্ষয়, কোন ভাই কেমন লাগছে পঞ্চবটি বানাতে পেরে? পঞ্চবটি শুনেছিস তো? পঞ্চবটি কোথায় পড়েছিলাম আমরা? রামায়ণে ছিল না পঞ্চবটি? হ্যাঁ অক্ষয়, হাত লাগা জট করে। হ্যাঁ খোল, অনেক জায়গা চাবে, বেশি বড় দিলে, বড় যত দেবো খুব তাড়াতাড়ি গ্রো করবে। এই বৃষ্টিকে উপেক্ষা করেও আমাদের ভাইরা খুব দারুণ কাজ করছে, খুব খুব দারুণ মাটি খালপাড়। আমি একটু মারবো কি? আমি একটু মারি, এটা ধর, এটা ধর অক্ষয়, খালি ফটাফট করে। আমাদের ভারতীয় পরম্পরা অনুযায়ী আমরা জানি যে আমরা আগেও ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রত্যেকটা গাছ যখন আমরা বসাবো আমরা ওঙ্কার দিয়ে বসাবো। আজকে এখানে 5খানা বটের সমাহার আছে, যদিও বট নেই অসত্যও কিছু রেখেছি, তাই আমরা 5 বার ওঙ্কার করবো, ঠিক আছে? না সবাই মিলে ধরো গাছটাকে বসাও। ও ও ও ও ও, ঠিক আছে চলো, এই আমরা যাচ্ছি আমাদের শেষ গাছটা আজকে বসাবো। ভাই প্রশান্ত, আস্তে আস্তে আস্তে, আমরা প্রচুর কাদা আছে বাবা। আচ্ছা আমরা এই ঠিক আছে, আমরা যাবো না আর যাবো না, আমরা গাড়িটাকে এখানে সাইড করে দিই, ওখানে যাওয়া যাবে না, প্রচুর কাদা। আমাদের প্রশান্ত ভাই পুরো ভিজে ভিজে কাজ করছে, পুরো ভিজে গেছে, মাথায় গামছা দিয়ে, আমরা তো ছাতা নিয়ে আছি, কিছুতেই নিচ্ছে না জিনিসগুলো, পারছে না নিতে। এই একটা সাইড কর, গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে অসুবিধা হবে, একটা সাইড কর। হ্যাঁ সরে যাবে নে, একদম সাইড করে দে, বাকি যাতে গাড়ি টাড়িগুলো যেতে পারে সাইডে রাখ। ঠিক আছে, আমরা কি গাছ বসাবো ওখানে, কি দেখে আসি তো আগে ভাই, কি আছে? বট আছে মনে হচ্ছে, অসত্য বসাতে বলেছে একটা, মন্দিরে গিয়ে দেখি। আগে দেখে, কাদা দেখতে পাচ্ছেন এখানে পুরো এই খালদারটা আমাদের পুরো কাদা দিয়ে ভরা চারিদিক। এই সামনে প্রজেক্টের আমাদের কাজ হচ্ছে, আমরা যে গাছপালাগুলো রেখেছি সেগুলো বাঁচলেই হলো। এখন যাচ্ছি মন্দিরে, একটা গাছ বসাতে বলেছে আমাদেরকে, অসত্য আছে মনে হচ্ছে, বট বসাতে হবে, গিয়ে দেখি।
দেখুন এটা চলাচলের সুবিধার জন্য এখানে এও বিছিয়ে দেওয়া হচ্ছে রাবিশ গুলো। কোন মন্দিরে বসাতে বলেছে ভাই? কোনটা মন্দিরের পেছনে? চল দেখি। বাহ, এখানে আমরা বসাবো বলে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে। আজকে আমাদের লোকের অভাব আছে, হবে না। আমরা আগের সপ্তাহে এই জায়গাটা এসে পরিষ্কার করবো, বট অসত্য এক জায়গায় বসাবো। এটা এই মন্দিরে দরকার কিছু কারণে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে বৃষ্টির দিনে আমরা চলে এসেছি। এই আজকে আমাদের ষষ্ঠ সপ্তাহ। আমরা ইতিমধ্যে 42টা গাছ বসিয়েছি এবং আনন্দের বিষয় হচ্ছে প্রায় সবকটাই গাছ খুব ভালো আছে। আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আমরা, এবং আমাদের উদ্যোগ ছিলই যে গাছগুলো শুধু বসাবো না, তাদেরকে বড় করে তুলবো। সেই লক্ষ্যে আমাদের আজ 6 নম্বর সপ্তাহ। তো এই কাকা যাচ্ছিল আমাদের শুরু থেকেই দেখছে। কাকা ঠিক আছে তো? ঠিকঠাক হচ্ছে তো? গাছপালাগুলো ঠিক আছে তো? কাকা এই রাস্তায় সবসময় যাতায়াত করে। একটু কাকা দেখো, ছাগল টাগল যদি পড়ে একটু দেখে নিও। হ্যাঁ ঠিক আছে তো? ঠিক আছে, তুমি সবাইকে একটু বলো যাতে আমাদের একটু সাহায্য করে, সহযোগিতা করে, সাথে থেকে যায়। হ্যাঁ ঠিক আছে। শুরু করেছিলাম এই কার্যপ্রণালী আজকে 22শে জুন। প্রায় 1.5 মাস আমরা ধরে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় 300টা গাছ বসাবো ডিসেম্বরের মধ্যে। তো সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আপনাদেরকে বিভিন্ন রকম ভিডিওতেও দেখিয়েছি আমাদের গাছগুলো সবকটাই ভালো আছে। আপাতত 42টা বসিয়েছি। আজ একটি বিশেষ দিন, একাদশী, এবং সেই একাদশীর দিনে আমরা পঞ্চবটি রোপণ করেছি এবং ওঙ্কার ধ্বনি দিয়ে গাছগুলো বসাচ্ছি, যেটা আমরা আগের সপ্তাহ থেকে শুরু করেছি। দিন দিনে আমরা আরো এগিয়ে যেতে চাইছি। আপনাদের বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে আমরা সহযোগিতা পেতে চাই। আমাদের কোথাও ভুল ত্রুটি নিশ্চয়ই হচ্ছে, আরো কিভাবে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সুষ্ঠুভাবে সমাধান করতে পারি, আপনারা আমাদেরকে উপদেশ দিন। আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন বিভিন্ন রকম জিনিসপত্র প্রদানের মাধ্যমে। গাছও চাইছি আপনাদের কাছে, গাছ দিন, কিছু বাঁশ বস্তা দিয়ে আমাদের সহযোগিতা করুন। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই, আমাদের পরিবেশটাকে আরো সুন্দর করে তুলতে চাই। সেটা আপনাদের সহযোগিতা ছাড়া একান্তই অসম্ভব। তো আবারও বলবো, সেবাকা ওয়াইএম এই উদ্যোগ নিয়েছে এবং ধাপা ত্রিবর্ণ সংঘ সহযোগিতা করছে। প্রত্যেকটা সদস্য খুবই খাটছে। দেখছেন দিনে দিনে আমাদের সদস্যে কিভাবে ভাটা পড়ছে। এটা স্বাভাবিক, এটা পড়বেই। এর মধ্যেও আমরা এগিয়ে যাব এবং আপনাদের কাছেও সহযোগিতার জন্য আমরা প্রার্থনা জানিয়ে রাখলাম। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, যেন আমরা পরিবেশকে আরো সবুজ করে তুলতে পারি। ধন্যবাদ।